ঘরটার কিছুই দেয় না ইনশাল্লাহ, না দেওয়া সত্ত্বে উনি এইভাবে জীবনযাপন যাইতেছে ওনাদের। এখন আমরা যাইয়া টাকার কথা কইলি পরে আমার মারে কয় ভয় দেখায়, ডর দেয়, আমরা টাকা নিই কিসির টাকা, কিসির ঘর, 250 না এই টাকা বইলে। আমি আমাকে মনে করেন যে আপনারা এই যে আসা যাওয়া করবার আছেন, এখন আমাকে 2 মাস প্রতি ডর দেখাবার আছে, দেশে এই রাখবি না, মাইরে ফেলাবে, হ্যান করবে, ট্যান করবে, তার লোকজন দিয়ে আমাকে হুমকি আঙ্কি দিতেছে। টাকা দিছি সাহেব পরে রাতে, এটাও দেয় না, গরম দেয় না, কিছুই দেয় না। টাকা তো কোথায় কোয়া যায় না, গেলি কয় তারা ঠেয়া মরে গেছে, তারা ঠেয়া। টাকা চাইছেন না ঘর চাইছেন? না কইছি ঘর দিবি করতে, টাকা দাও আমার, ফিরেই দাও, তাও দেয় না। ঘটনা থেকে এই যে কুটি বেগম শুনতেছেন, এই লোক ভিক্ষে শিক্ষে করে খায়, এই দাঁড়ে দাঁড়ে ফেতরা মেতরা যে যা পারে তাই দেয়, অথবা উনি কয়টা টাকা ভিক্ষে করে গুছাইছিল, গুছাই পরে একজন শুনছি যে চেয়ারম্যানের কাছে দিচ্ছে, আমাদের কাছে বলছে যে আমি চেয়ারম্যানের টাকা দিচ্ছি। এখন টাকা দেওয়ার পরে সে তার ঘর দেয় না, আজ কয়েকটা দীর্ঘ মানে 4 বছর হয়েছে, মানে দেয় না। না দেওয়ার পরে আমার কাছে অনেক সময় বলছে যে চেয়ারম্যানের টাকা দিচ্ছি, আমার তো ঘরটা দেয় না, অথবা টাকা ফেরত দেন। আমি তুমি যাও, উনি যায়, আমরা ছেড়ে যায়, ওনার এখন গাড়ি তো কিনে পারছে না, কেন উনি 10 টাকা হাতে দিতে পারবে। উনি এইটাই ন্যাংলা মানে যে বিশ্বের রাস্তাতে যায়, ওই ভোট অফিসে যায়, যেখান মন সেখানে যায়, ওনার ঘরটার কিছুই দেয় না ইনশাল্লাহ, না দেওয়া সত্ত্বে উনি এইভাবে জীবনযাপন যাইতেছে। ওনার যদি আপনারা আশা করে দয়া করে যদি একটা ঘরটা দিচ্ছেন, যাতে 10 দেওয়ার বিক্রি করে আজ সেই জায়গায় খাইয়ে দেয় সুখী শান্তিতে ঘুমাইতে পারে, শেষ জীবনটা কাটাইতে পারে। 5-10 জনের দুয়ারে হাত পাততেছে যে 100 টাকা দেয়, 20 টাকা দেয়, ওই মানুষের কচু খেতে এসে বইটই উঠে কুড়ে বিক্রি করে এইভাবে এসে খাইতেছে। আমরা যদি কেউ 10 টাকা 5 টাকা দিয়ে 1 পোয়া চাল দিয়ে চাল দিয়ে খেয়ে দিয়ে খায়, তার বলতে থাকতেও কেউ নাই। সে টাকা দিছে শুনছি, কিন্তু ঘর তারা দিতেছে না, তাই এখন সে অসহায়, সে মানুষের বাড়ি বাড়ি থাকে। প্রথমত হচ্ছে আমাদের কাছে এই বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি, আমরা এটা শুনেছি, আপনাদের মাধ্যমে আমরা জেনেছি, গণমাধ্যম থেকে জেনে আমি আমার এসি ল্যান্ড সহকারী কমিশনার ভূমি এবং আমাদের উপজেলা সমাজসেবা অফিসারকে নিয়ে আমরা অতি দ্রুত এখানে ছুটে চলে এসেছি। ওনার সাথে আজকে দেখলাম, ওনাকে দেখে গেলাম, ওনার ঘরের অবস্থা দেখলাম, দেখতে পাচ্ছেন খুবই নাজেহাল এবং করুণ অবস্থা। এইটা আমরা এখন অতি দ্রুত চেষ্টা করব তাকে এখানে যেভাবে একটি ঘর করে দেওয়ার জন্য, এবং সরকারি তাকে আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী এর মধ্যে আওতায় তাকে আনা যায় কিনা আমরা সেই চেষ্টা করব। এবং আমরা যখন আজকে এসেছি তার জন্য আমরা এই শাড়ি এনেছি তার জন্য, এবং একই সাথে আমরা তার জন্য হচ্ছে খাবার নিয়ে এসেছি, 2 প্যাকেট খাবার নিয়ে এসেছি, এবং আমরা তাকে আজকে কথাও দিয়ে গেলাম যে সামনে আমরা তার পাশে আছি। এবং যে অভিযোগটি সামনে এসেছে, দেখেন আমরা এই বিষয়ে তার সাথে কথা বলেছি, আমরা তাদের সাথে আরো ডিটেলস কথা বলতে হবে। আমরা একটা তদন্ত কমিটি করে দিব, তদন্ত কমিটি তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর আমরা আরো স্পষ্টীকরণ হবে যে এখানে আসলে বিষয়টি কি ঘটেছে। তবে তার সাথে কথা বললাম, তার একটু বয়স হয়ে গিয়েছে, তো তিনি দুভাবে কথা বলেছেন। তবে একটা জিনিস আমরা নিশ্চিত বুঝতে পারছি, সেটা হচ্ছে গিয়ে এখানে টাকার যে লেনদেনের বিষয়টা আসছে, এটা মানে উনার মুখ থেকে শুনে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা হয়েছে। তো আমরা তদন্ত করব, তদন্ত করে যদি